দীর্ঘ প্রায় ৮ বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরছে দেশের ২৬তম গ্যাস ক্ষেত্র রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র। প্রয়োজনীয় মেরামত ও ওয়ার্কওভার শেষে প্রতিদিন ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে বাপেক্স। এতে দেশীয় গ্যাস সরবরাহ বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাপেক্স সূত্রে জানা যায়, রাজুকের পূর্বাচল ২০ নম্বর সেক্টরে অবস্থিত রূপগঞ্জ গ্যাস ক্ষেত্রে ২০১৪ সালে অনুসন্ধান কূপ খননের মাধ্যমে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের প্রাথমিক ধারণার ভিত্তিতে ২০১৭ সালের মার্চে জাতীয় গ্রিডে দৈনিক ৫০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়। তবে মাত্র ৯ মাস পর কূপে বালি ও পানি প্রবেশের কারণে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাপেক্স কর্মকর্তারা জানিয়েছেন, আগের গ্যাস স্তরটি অকার্যকর হয়ে যাওয়ার পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কূপের অন্য স্তরে গ্যাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। কারিগরি ত্রুটি ও বালির সমস্যার সমাধান হওয়ায় কূপটি পুনরায় উৎপাদনের উপযোগী হয়েছে। রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র সিকিউরিটি ইনচার্জ হারুনুর রশিদ হীরা বলেছেন, প্রায় ৬ মাস ধরে ওয়ার্কওভারের কাজ হয়েছে। এখন কূপটি উৎপাদনের জন্য প্রস্তুত। প্রয়োজনীয় কার্যক্রম শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করছি। রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র অয়েল টেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ওয়ার্কওভারের মাধ্যমে আমরা কূপটির আরো গভীরে ড্রিলিং করে পরীক্ষা নিরীক্ষা করেছি। পরীক্ষায় নতুন গ্যাস স্তরের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বর্তমানে চলছে বিশ্লেষণ। প্রাথমিক পরীক্ষায় প্রতিদিন ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা পাওয়া গেছে। আমরা এরপরে আবার ওয়ার্কওভারের সিদ্ধান্ত নেই যে এখানে অবস্থাটা কি আরও বোঝার জন্য, এবং আমরা আরও ৫০০ মিটারের মতো ড্রিল করেছি। ড্রিল করে আমরা ডিএসটি করেছি, পরীক্ষা নিরীক্ষা করে আমরা এখানে একটা গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। কি পরিমাণ আছে এটার জন্য এখনও আমাদের গবেষণা চলতেছে, অ্যানালাইসিস চলতেছে, আমাদের টেস্ট চলতেছে। এটা শেষে কতটুকু মজুদ আছে এটা বলা সম্ভব হবে। তো টেস্ট করে যতটুকু আমরা রেজাল্ট এখন পর্যন্ত পেয়েছি, আশা করছি আমরা ৬ থেকে ৭ মিলিয়নের মতো এখান থেকে গ্যাস প্রোডাকশন দিতে পারবো ডেইলি। সম্প্রতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক এক পলিসি কনক্লেভে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক জানিয়েছেন, প্রয়োজনীয় কারিগরি ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। ফলে রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের মতে, রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র পুনরায় উৎপাদনে ফিরলে জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সাথে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ায় আমদানি নির্ভরতা কমানোর প্রচেষ্টায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রূপগঞ্জ গ্যাস ফিল্ডটা 2013-14 দিকে ড্রিলিং হয়েছিল একবার, তখন গ্যাস উত্তোলন করা হয়েছিল আর কি। তখন গ্যাসটা ভিতরে জমে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে আর কি। তারপরে গ্যাস ফিল্ডটা বন্ধ হয়ে গেছিলো। গ্যাস ফিল্ড বন্ধ হয়ে যাওয়ার পরে আরও বাংলাদেশে আরও জায়গা যেমন ভোলা বা সিলেট এদিকে অনেক গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। তখন ওই জায়গায় কূপ খননটা করছে। এই জায়গাটা একটু গ্যাপ ছিল আর কি। তো ওদিকে প্রায় মোটামুটি কাজ শেষ, আরও আছে, কিন্তু এটা ঢাকার কাছে, সেই জন্য এইখানে আবার নতুন করে শুরু করছে। প্রায় ৬ মাস লাগছে আর কি এই ড্রিলিংটা কমপ্লিট করতে। এটা জাতীয় গ্রেডে যাইতে আরও ৪-৫ মাস সময় লাগতে পারে আমার ধারণা আর কি।